আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? চলে আসলাম আপনাদের জন্য নতুন আরও একটি মিনি ব্লগ নিয়ে। তো আজকে আমি কোথায় যাচ্ছি, কিভাবে যাচ্ছি, কি করব না করব তাই আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। সকালবেলা ঘুম থেকে উঠে আমি রান্নাবান্না করে রেডি হয়ে বের হয়ে পড়লাম। আমরা আজকে যাব ঢাকা থেকে ভোলা। ভোলা আমার ছোটো মামার বাসায় যাব। তো এই তো কথা বলতে বলতে আমরা চলে আসছি সদরঘাট। এখান থেকে আমরা লঞ্চ উঠবো। আমাদের লঞ্চটি ছাড়া হবে প্রায় 11:45-এর দিকে। লঞ্চে ওঠার পর এভাবে যে খাবারগুলো নিয়ে আসে দেখতে অনেক ভালো লাগে বা খেতেও ভালো লাগে। লঞ্চে ওঠার পরে আমার সবসময় একটু পরপরই অনেক ক্ষুধা লাগে। তো এই তো যখনই 11:45 বাজার পরে আমাদের লঞ্চটা ছাড়া হয়ে গেছে। এরপর আমরা কিছু পেয়ারা কিনে নিয়েছিলাম, সেই পেয়ারা খাচ্ছি। এখানে পেয়ারাটা অনেক মিষ্টি ছিল। এরপরে নিয়েছি আমার ছেলের জন্য ডিম সেদ্ধ। আমার ছেলে লঞ্চের ভিতর খালি জায়গা পেয়ে অনেক দৌড়াদৌড়ি করতেছে, খেলাধুলা করতেছে, তার অনেক ভালো লাগতেছে। আর এই প্রথমবার আমরা ভোলার দিকে যাচ্ছি। ভোলা আসলে আমরা এর আগে কখনো যাওয়া হয় নাই, যেহেতু আমার মামা ভোলা এখন থাকে, জব করে, এই কারণে আমরা ভোলা যাচ্ছি। এরপরে দুপুরের দিক থেকে আমাদের প্রচণ্ড ক্ষুধা লেগেছে, তাই আমরা লঞ্চের ভিতরে যে হোটেলগুলো থাকে সেখানে আমরা যাচ্ছি খাওয়া দাওয়া করার জন্য। প্রথমে ভাত নিয়েছি, তারপরে নিয়েছি ডাল, মাছ, মাংস। এখানে আমরা বাসায় রান্না করে খাই, কিন্তু হোটেলের রান্না বাসার রান্না সম্পূর্ণ আলাদা। খাবারটা আসলে মোটামুটি ছিল, ভালো লাগে না আমাদের কাছে। তো তাই কিচ্ছু করার নাই, আমরা খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করার পরে এখানে অনেকক্ষণ বসেছিলাম। এর মাঝখানে আকাশটা অনেক মেঘলা হয়ে গিয়েছিল, আবহাওয়া চেঞ্জ পুরো, অনেক ভালো লাগতেছিল দেখতে। আবহাওয়ার মাঝখানে আমরা খেয়ে নিলাম চানাচুর মাখা, এরপরে খেয়ে নিয়েছিলাম ঝালমুড়ি। আজকে জানি না কী হয়েছে, প্রত্যেকটা খাবারই লবণে বেশি হয়েছিল, ঠিক মতন খেতে পারতেছিলাম না। তো এরপর কথা বলতে বলতে আমরা আমাদের গন্তব্যে চলে আসছি। এখন প্রায় 6টার মতন বাজে। এখানে সবাই রেডি হয়ে গেছেন নামার জন্য। তো এই তো সবাই আমরা নামার পরে আমরা একটা অটোতে করে এখন আমার যাব ছোটো মামার বাসায়। ওই যে আমরা যে লঞ্চটা এসেছি, সেই লঞ্চটা আসলে অনেক বড়। এখান থেকে যেতে আমাদের প্রায় 45 মিনিটের মতন সময় লাগবে। তো এই তো আমরা সবাই অটোতে এখানে উঠে গিয়েছিলাম। অবশেষে আমরা চলে আসলাম তাদের বাসায়। আমার মামা আগে থেকে আমাদের রিসিভ করার জন্য বাসার নিচে দাঁড়িয়েছিল। বাসায় চলে আসলাম। বাসায় চলে আসার পর এখন আমরা সবাই মিলে রেস্ট নেব, কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর আমরা খাওয়া দাওয়া করব। তো আজকে আমাদের জন্য কী কী রান্না করেছে তাই আপনাদের সাথে শেয়ার করব, চলেন দেখে আসি। প্রথমে এখানে ছিল চালের রুটি, তারপরে ছিল মুগ ডাল, তারপরে ছিল এখানে হাঁসের মাংস, এরপর ছিল সাদা ভাত, বড় বড় চিংড়ি মাছ ভুনা। এই তো সবাই মিলে এখানে খাওয়া দাওয়া করতেছিলাম। খাওয়া দাওয়া শেষ করে আমার মামা আমাদের জন্য দই নিয়ে আসছে। ভোলার দই নাকি খেতে অনেক সুস্বাদু। তো এই তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। সবার কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।